হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া গান মাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আছি আমি অন্তরা। আজকে আবার দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলেই দিই, আবার যাচ্ছি ক্ষুদিরাম মেলায়। তো এই কদিন আগে ক্ষুদিরাম মেলাতে গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আবার দেখো বেরিয়ে পড়েছি। আর দেখো এই যে জুতোটা পরেছি, এটা আগের বারে ক্ষুদিরাম মেলা থেকেই কিনেছিলাম। আর তার সঙ্গে আরো একটা জিনিস দেখিয়ে দিই, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ওখান থেকে কি কি কিনে এনেছি। তো এখন আরো একটা দেখো, এই যে পলা আর শাখা একসঙ্গে, এটা খুব লেটেস্ট এখন উঠেছে। তো এটাও মা দিয়েছে, তো এটাও পরে নিয়েছি। আর চলো বেরিয়ে পড়ি। আর ছেলে আজকে যাচ্ছে না, আজকে শুধু আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি। আর আগের বার তো মাও গেছিল। তো যাই হোক, আর এবারে বেরিয়ে পড়ছি। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ও হ্যাঁ, আর কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এখন চলো। দাদা ভাই দেখো সবার আগে আগে যাচ্ছে, গাড়ি বেরিয়ে গেল। তো স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকেই বাস ধরবো। তো একটা বাস একদম সামনে থেকে বেরিয়ে গেল, সেটাই বললাম আর কি তোমাদের দাদা ভাইকে। তো চলো বাসে উঠি। তো বাসে করে এলাম আর নেমেও গেলাম। আর এখানেই দেখো মেলা বসেছে, আর সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ বাসে প্রচন্ড ভিড় ছিল। আর এই দেখো মেলাতে ঢুকে পড়ছি। আর এই মেলাটা না একদম শীতকালের প্রথমে হয়, সেই জন্য দেখো প্রচুর শীতের জিনিস, মানে সোয়েটার থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে এগুলো এখানে খুব ভালো পাওয়া যায়। আর নাইটিগুলোও দেখো সব পুরো হাতা পাওয়া যায় এখানে। আর মেলায় এসে ফুচকা না খেলে হয়। আর আমি তো প্রথমেই ফুচকা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। তোমাদের দাদা ভাই অবশ্য ফুচকা টুচকা কিছুই খায় না, জানি না বাবা ফুচকা না খেলে চলে নাকি। আমার তো ফুচকা না হলে চলেই না, তো সুতরাং ফুচকা তো খেতেই হবে। প্রেম কোই সিধে লাগে अगर मगर बारी बारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को। তোমাদের দাদা ভাই ওখানে ভিডিওটা করে দিচ্ছে, আর ফুচকা দোকানদার যিনি দিচ্ছেন তিনি বারবার ওদিকের দিকে তাকাচ্ছেন, ভাবছে কিসের জন্য ভিডিওটা হচ্ছে রে বাবা। দিশাহারা কেমন বোকা মনটা রে। আগের বারে যখন এসেছিলাম তখন এই স্টেডিয়ামটা দেখা হয়নি, তো এ পাশটায় একদমই আসা হয়নি। বোনের সঙ্গে এসেছিলাম, মা আর ছেলেও সঙ্গে ছিল, তো তখন এদিকটা আসা হয়নি, কারণ ওই কেনাকাটাতে সব কিছুতেই ব্যস্ত ছিলাম। আর বিশেষ করে কি বলতো, এত ভিড় ছিল, এদিক থেকে আমরা দুজন আর ওদিক থেকে ওরা, মানে ছাড়াছাড়ি হয়ে গেছিলো। এই সমস্ত নিয়ে মোটামুটি খুব একটা মানে পুরো মেলাটা ঘোরা হয়নি। আর এটা হচ্ছে স্টেডিয়াম, এই দিকটাও আমরা একটু ঘুরে নিলাম। আমরা যখন এসেছি এখানে দেখছি কোনো কিছুই, মানে এখন কোনো নাটক কিংবা কোনো কিছুই হচ্ছে না, একদম ফাঁকা। তাই তবুও একবার দেখে নিলাম আর কি। किसकी तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे,
করুন, করুন ঘোরাঘুরি, আর খেয়ে যান হলদিয়ার নাম্বার 1 ভেলপুরি মিষ্টি ঝাল। আর তোমাদের দাদাভাই তো ফুচকা খায় না, কিন্তু ভেলপুরি খায়। তো ভেলপুরি খাচ্ছে, আর আমার তো কোনো কিছুতেই বাজ বিচার নেই, আমি সবই খাই। তো ভেলপুরিও একটা খেয়ে নিলাম আর কি। करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। এবার দেখো মেলা থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর এই যে মেলার বাইরেটা, আর এখানে এবার বাস ধরবো, সেই জন্য দাঁড়িয়ে আছি। দেখতে পেয়েছো, এই যে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো বাড়ি ফিরে এই মেলা থেকে কি কি কিনেছি সেগুলো দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু কয়েকদিন কিছুই দেখাতে পারিনি। তো তোমাদের সঙ্গে দেখা হবে আরো কয়েকদিন পর। প্রথমবার যখন ক্ষুদিরাম মেলায় গেছিলাম সেটা তোমাদের অনেকদিন আগেই শেয়ার করে দিয়েছি। তারপর ছেলের ক্যাম্প ছিল, তারপর ছেলের স্কুলের অনুষ্ঠান ছিল, তো অনেকগুলো তারপর অনেকগুলো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর বাকি আছে যে ক্ষুদিরাম মেলা, ওই যে দেখালাম গেছিলাম, তো ওটা হচ্ছে তার 3-4 দিন পরে গেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে তো ভাবলাম যে শেয়ার করে দিই। তো দেখলে আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম, তো দেখতেই পেলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম, আর এটা হচ্ছে বোনের রুমটাই চলে এসেছি। আর এখানে তোমাদেরকে প্রচন্ড অন্ধকার লাগছে, তাই না বলো? তো দাঁড়াও, জানালাগুলো একটু খুলে দিই। তো দেখতে পেলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম তোমাদেরকে কিছু জিনিস দেখাবো বলে। তো ক্ষুদিরাম মেলা থেকে কি জিনিস নিয়ে এসেছি তো তোমাদের বলেছিলাম যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো কি কি জিনিস নিয়ে এসেছি, তার মধ্যে কিছু জিনিস ব্যবহারও হয়ে গেছে, সেটা তোমাদের আর দেখাতে পারবো না। আর ঝুরি ভাজা এনেছিল, নিমকি এনেছিল, বাদাম ভাজা এনেছিল, সেগুলো সব খাওয়া হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি জিনিস নিয়ে এসেছি। এই যে দেখো, এখানে সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। বেশি কিছু কেনাকাটা হয়নি, কারণ কেনাকাটার জন্য তো আর কেউ যাচ্ছে না মেলাতে। তো মেলাতে গিয়ে যেগুলো একটু ভালো লাগে তো সেগুলোই নিয়ে চলে আসি। তো দাঁড়াও, তোমাদেরকে একটা একটা করে সব দেখিয়ে দিই। এই দেখো, মার এরকম দুটো কিবা পছন্দ হয়েছে, তো এই দুটো নিয়ে এসছে। কিছু রাখবে, ওষুধপত্র রাখবে, কিংবা নিজের সাজগুজের জিনিসপত্র রাখবে, তো এই কারণে। আর এই যে এরকম দুটো নিয়ে এসছে, এর সঙ্গে না চামচ আছে, দেখাচ্ছি। তো এগুলো মার খুব পছন্দ হয়েছে, মা নিজের জন্যই নিয়ে এসছে। বলছে একটাতে বিস্কুট রাখবো, আরেকটাতে কি রাখবে নিজেই জানে না। আর এটা আমাকে মা দিয়েছে, এটা তোমাদেরকে দেখিয়েছি যাওয়ার সময়, ভালো করে দেখে নাও। অর্ধেকটা শাখা আর অর্ধেকটা কলা। আর বোনকে দিয়েছিল, বোনকে হচ্ছে এরকম দেয়নি, ওর এটা পছন্দ হয়নি, ওকে দিয়েছিল চুড়ি, তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। আর এই দেখো, এটা হচ্ছে এই জোড়া দুলটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। তো এরা অনেকবার পরেছি, ছেলেকে ক্যাম্পে যে নিয়ে গেছিলাম, ওখানে যে অনুষ্ঠান হয়েছিল সেই সময় এটা পরেছিলাম। আর এটা হচ্ছে বোন আমাকে দিয়েছে, আর খুলে দেখাচ্ছি না, প্যাকেটের মধ্যে আছে, থাকে। আর মা আমার জন্য কি নিয়ে এসছে দেখো, এই যে একটা নিয়ে এসছে, বেশ বড়। তবে আমি কি জানো তো, এরকম রুপোলি কালারের এগুলো খুব একটা পরি না, তো যাই হোক তবু অবশ্যই নিয়ে এসছে, পরবো। আর আমার জন্য যে কেউ ভালোবেসে নিয়ে আসে আমি পরি। আর এটাও মা নিয়ে এসছে আমার জন্য, এটা বেশ ছোট্ট। আর তোমাদের দাদাভাই আরেকটা কিনে দিয়েছে। তো এই হলো গিয়ে দুল। আর এই যে দেখো, এটা হচ্ছে বোতল পরিষ্কার করবার জন্য, দুটো নিয়ে এসছে। আর একটা নিয়ে এসছে খুন্তি, এগুলো বেশ, খুন্তিগুলো বেশ কি বলবো, হালকা, তাই মার পছন্দ হয়েছে। আচ্ছা, ছেলের জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছিল, তো পরেছে, ওই যে ক্যাম্পে গেছিল তো পরেছে। তো তবুও তোমাদের দেখিয়ে দিই, ওই জন্য অনেকদিন পরে ব্লগটা করছি, তো সেই জন্য আর কি। কারণ এত জমে গেছিল, ওই যে ছেলে ক্যাম্পে গেছিল, তারপর ওর স্কুলের অনুষ্ঠান ছিল, ওগুলো তোমাদের সামনে আগে দেখাতে হতো, সেই জন্য ওগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই তো প্যান্টটা, এটা একটা কি বলবো,
এটা হচ্ছে চকলেট কালারের। আর একটা নিয়ে এসছে, এটা কি বলবো, এটা হলুদ মানে খাকি খাকি। এটা বুঝতেই পারছো দেখে যে দুবার ধোয়া হয়েছে এটা, ঠিক আছে, একবার নয় দুবার ধোয়া হয়ে গেছে। এই দুটো প্যান্ট ওর জন্য নিয়ে এসেছিলাম। আর এটা ওর দিদা ওকে দিয়েছে, এটাও আমার ছেলের একটা গোল গলা একটা মানে গেঞ্জি, আর খুলে দেখাচ্ছি না, ওকে। আর এটা তোমার দাদা ভাই, এই যে এটা কলার আছে, এরকম তোমার দাদা ভাই একটা নিয়েছে। এগুলো কি বলবো, জ্যাকেট টাইপের নিয়েছে, ওই আসার সময় খুব ঠান্ডা লাগে সেই জন্য। আর এরকমই একই সেম দেখেছো মনে হয় আমার ছেলে ক্যাম্পে যখন গেছিল পড়েছিল, তো সেরকমই এরকমই হচ্ছে সেম নিয়েছে। আর শুধু এর একটা টুপি আছে মানে ছেলেটার আর কি, তো ওটা দেখাতে পারছি না, ওটা ধোয়া হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। আর বোন প্রত্যেকবারে কোনো মেলা হলেই মাকে একটা করে বেডশিট গিফট করে, আর এবারে হচ্ছে ওখান থেকে এই যে বেডশিটটা গিফট করেছে। বেডশিটটা কিন্তু খুব সুন্দর দেখতে, একটুখানি খুলে না দেখালে বুঝতে পারবে না। এই দেখো বেডশিটটা, দেখতে পাচ্ছ, এটা পুরোটাতেই এরকম কাজ আছে। আর এরকম ডিপ কালার গুলো আমার খুব পছন্দের। তো দেখিয়ে দিলাম কি কি নিয়ে এসেছি ক্ষুদিরাম মেলা থেকে। ব্লগটা অনেকদিন পরে শেয়ার করলাম, তোমরা অবশ্যই ক্ষমা করে দেবে, কারণ কি করবো বলতো, কারণ এডিটিং করতেও সময় পায় না। আর তাছাড়া ওই যে কতগুলো সমস্ত ব্লগ তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবার ছিল, তো সে কারণে অনেকটাই দেরি হয়ে গেল। তো সেই জন্য আবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো